শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা স্বামী গম্ভীরানন্দ, স্বামী বিবেকানন্দ। শ্রী রামকৃষ্ণ একথা বলিয়াছিলেন, একদিন দেখছি মন সমাধিপথে জ্যোতির্ময় বর্তমে উচ্চে উঠে যাচ্ছে। চন্দ্র সূর্য তারকামণ্ডিত স্থূল জগৎ সহজে অতিক্রম করে উহা ক্রমে সূক্ষ্ম ভাবজগতে প্রবিষ্ট হল। নানা দেবদেবীর ভাবঘন বিচিত্র মূর্তি সকল পথের দুই পার্শ্বে অবস্থিত দেখতে পেলাম। মন ক্রমে অখণ্ডের রাজ্যে প্রবেশ করল। 7 জন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হয়ে বসে আছেন। জ্ঞান ও পুণ্যে, ত্যাগ ও প্রেমে ইহারা মানব তো দূরের কথা, দেব দেবীকে পর্যন্ত অতিক্রম করেছেন। বিস্মিত হয়ে দেখি সম্মুখে অবস্থিত অখণ্ডের ঘরের ভেদমাত্র বিরহিত সমরস জ্যোতির্মণ্ডলের একাংশ ঘনীভূত হয়ে দিব্য শিশুর আকারে পরিণত হল। অদ্ভুত দেব শিশু অসীম আনন্দ প্রকাশে অন্যতম ঋষিকে বলতে লাগল, আমি যাচ্ছি, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। নরেন্দ্রকে দেখবা মাত্র বুঝলাম এ সেই ব্যক্তি। বলা বাহুল্য, শ্রী রামকৃষ্ণই ধরাধামে অবতরণের পূর্বে অখণ্ডের গৃহে সচ্চিদানন্দের ঘনীভূত জ্যোতির্ময় বিগ্রহ দেবশিশুরূপে শরীর ধারণ করিয়াছিলেন এবং সাগ্রহে ধ্যাননিষ্ঠ অন্যতম যে ঋষির গলে সাবলীল স্বীয় কোমল বাহুদ্বয় বেষ্টনপূর্বক তাহার ধ্যানভঙ্গ করিয়া ধরাধামে লীলা সহচর রূপে আগমনের জন্য সাদর আমন্ত্রণ জানাইয়াছিলেন, তিনি বিশ্ববিশ্রুত স্বামী বিবেকানন্দ। এই যুগ্ম আত্মাই যুগে যুগে নারায়ণ ও নর ঋষির অবতার রূপে জগতে অবতীর্ণ হইয়া ধর্ম সংস্থাপন করেন। কলকাতা মহানগরীর শিমুলিয়াপল্লীর শ্রীযুক্ত দুর্গাচরণ দত্ত মহাশয় সংস্কৃত ও পারস্য ভাষায় বিশেষ ব্যুৎপন্ন ছিলেন। তাহার পিতা রামমোহন দত্ত আইন ব্যবসায়ী ছিলেন এবং স্বোপার্জিত অর্থে দত্তবংশকে বিশেষ সমৃদ্ধশালী করিয়াছিলেন। দুর্গাচরণ কিন্তু ভোগে মগ্ন না হইয়া 25 বৎসর বয়সে স্ত্রী ও একমাত্র শিশুপুত্র বিশ্বনাথকে ছাড়িয়া সন্ন্যাসী হইলেন। বয়ঃপ্রাপ্তির সহিত পিতারই ন্যায় বিশ্বনাথেরও নানা ভাষায় ব্যুৎপত্তি দেখা গেল। ইতিহাসেও তাহার প্রবল অনুরাগ জন্মিল, কিন্তু দুর্গাচরণের ন্যায় সংসার বিমুখ না হইয়া তিনি বরং সংসারেই হইলেন। অ্যাটর্নির ব্যবসায়ে তাহার প্রচুর আয় ছিল। রন্ধনে তিনি পারদর্শী ছিলেন এবং নিত্য নূতন দ্রব্য প্রস্তুত করিয়া অপরকে ভোজন করাইয়া পরিতৃপ্তি লাভ করিতেন। দেশ ভ্রমণ ছিল তাহার আরেকটি শখের জিনিস। এই ভ্রমণোপদেশে উত্তর পশ্চিমাঞ্চে উচ্চস্তরের মুসলমান সংস্কৃতির সংস্পর্শে আসিয়া তিনি তৎপ্রতি বিশেষ আকৃষ্ট হন। ধর্ম সম্বন্ধে তিনি হিন্দু মতাবলম্বী হইলেও পরধর্মের প্রতি, বিশেষত ঈশার বাইবেল এবং হাফেজের বয়াতসমূহের প্রতি তাহার বিশেষ শ্রদ্ধা ছিল। বিশ্বনাথের পত্নী ভুবনেশ্বরীও অনুরূপ বুদ্ধিমতী, কার্যকুশলা ও সুরূপা ছিলেন। অধিকন্তু ধর্মে তাহার অনুপম অনুরাগ ছিল। সুবৃহৎ সংসার তাহার তত্ত্বাবধানে সুখ স্বাচ্ছন্দ্যে পূর্ণ ছিল। এই সকল কর্মব্যস্ততার মধ্যেও তিনি সূচিকর্মাদি শিল্পাভ্যাস করিতেন এবং রামায়ণ মহাভারতাদি পাঠ করিতেন। বিবিধ উপায়ে তাহার জ্ঞানের ভাণ্ডার সুসমৃদ্ধ হইয়াছিল এবং তাহার সহিত আলাপ করিলেই মনে হইত যে এই মৃতভাষিনী মহীয়সী মহিলা অতি সুশিক্ষিতা, সুরুচি সম্পন্না ও রাজরানী তুল্যা তেজস্বিনী। তাহার প্রকৃতি ছিল গম্ভীর অথচ অমায়িক। ভগবান এই দম্পতিকে 4টি কন্যা দিয়াছিলেন। তন্মধ্যে 2টি অল্প বয়সে গতায়ু হয়। এই কারণে এবং পুত্রমুখ দর্শনে বঞ্চিত থাকায় মাতা ভুবনেশ্বরীর চিত্তে শান্তি ছিল না। তিনি সকাল সন্ধ্যায় হৃদয়ের এই বেদনা দেবতার চরণে নিবেদন করিতেন। অতঃপর অনেক ভাবিয়া কাশীধামে তাহাদের এক বৃদ্ধা আত্মীয়াকে পত্র লিখিলেন, তিনি যেন বংশরক্ষার জন্য ঈশ্বর বিশ্বেশ্বর শিবের মন্দিরে যাইয়া প্রত্যহ পূজাদান
দেন ও অভিস্মৃত বর প্রার্থনা করেন। পূজা চলিতে লাগল। এদিকে ভুবনেশ্বরীও নিত্য শিবপূজা ও শিবধ্যানে মগ্না রহিলেন। অবশেষে সুদীর্ঘ তপস্যার পরে একদিন ভুবনেশ্বরী ঈশ্বর যোগীরাজ মহাদেবের ধ্যানে সমস্ত দিবস দেবালয়ে যাপনান্তে রাত্রিতে স্বগৃহে প্রত্যাবর্তন করিয়া নিদ্রাযোগে স্বপ্ন দেখিলেন দেবাদিদেব রজতগিরি নিভ বড় বপুর শঙ্কর পুত্ররূপে তাহার সম্মুখে উপস্থিত। তদবধি তাহার শ্রীবদনের অপূর্ব শোভা ও অপার্থিব জ্যোতি দর্শনে চমৎকৃত হইয়া প্রতিবাসীরাও বলিতে লাগলেন যে এইবারে শিব তাহার প্রার্থনা পূর্ণ করিবেন। যথাকালে 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি বঙ্গাব্দ 1269 29 পৌষ সংক্রান্তি কৃষ্ণা সপ্তমী তিথি সোমবার সূর্যোদয়ের কিঞ্চিত পরে 6:49 ভুবনেশ্বরীর কোর আলোকিত করিয়া ভুবন বিজয়ী নবসূর্য উদিত হইলেন। স্বপ্ন বৃত্তান্ত স্মরণ করিয়া জননী পুত্রের নাম রাখিলেন বীরেশ্বর। শুভ অন্নপ্রাশনের সময় তাহার নাম হইল নরেন্দ্রনাথ। নরেন্দ্রই ভবিষ্যতের প্রথিত যশা স্বামী বিবেকানন্দ। স্বগৃহে কিন্তু ক্ষুদ্রকায় বীরেশ্বর বিলে নামেই পরিচিত হইলেন। সুদর্শন বালক পরিবারের সকলের আদরে আর দিন দিন শশীকলার ন্যায় বৃদ্ধি পাইতে লাগলেন। কিন্তু বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি বড়ই অশান্ত হইয়া পড়িলেন। তাহার দৌরাত্মে সকলেই অস্থির। ভয় প্রদর্শন ভৎসনা শাসন কিছুতেই কিছু হয় না। পুত্রের ক্রোধ ও অভিমান দেখিয়া মাতা ভুবনেশ্বরী খেদপূর্বক বলিলেন, অনেক মাথা খুঁড়ে শিবের কাছে একটি ছেলে চেয়েছিলাম, কিন্তু তিনি পাঠিয়েছেন একটি ভূত। অনেক ভাবিয়া তিনি অবশেষে সন্তানকে বশে আনিবার কৌশল আবিষ্কার করিলেন। ক্রোধ প্রশমনার্থ তিনি অনেক সময় তাহার মস্তকে জল ঢালিয়া দিতেন, কিংবা ভয় দেখাইয়া বলিতেন, যদি দুষ্টুমি করিস তবে শিব আর তোকে কৈলাসে যেতে দেবেন না। আশ্চর্যের বিষয় যে ইহা মহৌষধের ন্যায় ফলপ্রদ হইত। পিতামহ দুর্গাচরণের সহিত দেহগত সাদৃশ্য দর্শনে অনেকে ভাবিতেন যে দুর্গাচরণই দেহ ত্যাগান্তে আবার নরেন্দ্ররূপী আসিয়াছেন। শুধু তাহাই নহে, বালকের মনও ছিল পিতামহের অনুরূপ। বাটিতে সাধু সন্ন্যাসীর আগমন মাত্র নরেন্দ্র তাহাদের দিকে ছুটিতেন এবং প্রার্থিত দ্রব্য অবিলম্বে গৃহ হইতে আনিয়া দিতেন। কারো অনুমতির অপেক্ষা করিতেন না, কিংবা কোনো বাধা শুনিতেন না। একবার নববস্ত্র পরিহিত নরেন্দ্র সগর্বে সকলকে স্বীয় পরিচ্ছদ দেখাইতে চায়। এমন সময় দ্বারে শব্দ উঠিল, নারায়ণ হরি। সাধুর আহ্বান শ্রবণ মাত্র নরেন্দ্র তথায় উপস্থিত হইলেন এবং সাধু পরিধের প্রয়োজন জানাইলে অম্লান বদনে স্বীয় নববস্ত্র তাহার হস্তে তুলিয়া দিলেন। তাদিশ ক্ষুদ্র বসন পরিধান করা অসম্ভব বলিয়া সাধু উহা মস্তকে বন্ধনপূর্বক বিদায় লইলেন। সাধুদের প্রতি বিশ্বনাথের শ্রদ্ধার অভাব না থাকিলেও এই ঘটনার পর হইতে গৃহে সাধু সমাগমকালে নরেন্দ্র নিকটে যাইতে পাইতেন না। কৌশলী বালক কিন্তু তাহাদের উপস্থিতির আভাস পাইলে অপরের অজ্ঞাতে উপর হইতে বস্ত্রাদি ফেলিয়া দিতেন এবং অভিভাবকের বুদ্ধিকে পরাস্ত করিতে পারিয়াছেন বুঝিয়া আনন্দ ও আত্মপ্রসাদে উৎফুল্ল হইতেন। তাহার দৌড়াতে অস্থির জ্যেষ্ঠা ভগিনীরা তাহাকে ধরিতে অগ্রসর হইলে সূচি অসুচিতে সমবুদ্ধি নরেন্দ্র পলায়নপূর্বক নর্দমা বা আস্থা ঘুরে গিয়া দাঁড়াইতেন এবং মৃদু হাস্য সহকারে মুখভঙ্গি করিয়া বলিতেন, ধন্যা ধন্যা। জীবজন্তুর প্রতি তাহার অকৃত্রিম ভালোবাসা ছিল। বানর, ছাগল, ময়ূর, কাকাতুয়া, পায়রা ও কতগুলি বিলাতি ইঁদুর তাহার প্রিয় ছিল। একটি গাভী তাহার যথেষ্ট আদর পাইত। পিতার অশ্বগুলিকেও তিনি ভালোবাসিতেন। অশ্বযানের অগ্রভাগে উচ্চে অধিষ্ঠিত কোচোয়া সশব্দে চাবুক ঘুরে সুবেগে তেজস্বী অশ্বযুক্ত শকটগুলিকে কলকাতার সর্বত্র পরিচালিত করিতেছে দেখিয়া
তাহারও মনে ঐরূপ স্বাধীন সবল সারথি হইবার ইচ্ছা জাগিত। একদিন মাতৃ করে বসিয়া অশ্বযানে চলিতে চলিতে তিনি পিতার প্রশ্ন শুনিলেন, বিলে তুই বড় হয়ে কি হবি বল দেখি? ইতস্তত না করিয়া তিনি বলিলেন, সহিস কিংবা কোচোয়ার। নরেন্দ্রের বহু সম্ময় অশ্বশালায় কাটিত। চঞ্চল সবল বালকের চোখে দুরন্ত অশ্বকে বসে রাখা একটা চিত্তাকর্ষক ব্যাপার ছিল নিশ্চয়। ক্রমশ